বর্তমান সমাজে একটা বহুল প্রচলিত শব্দ বিদআত। তো এটা হলে এটা বিদআত, ওইটা বেদাত, এই একটা বেদাত শব্দটা এটা বহুল প্রচলিত, কিন্তু আসলে এটা কি? এটা তো মানে কোনো লোক তার মতের বিরুদ্ধে কিছু করতে দেখলেই হ্যাঁ এটা বেদাত। আমি আমার মতের বিরুদ্ধে দেখলে আরেকজনকে বলবো বেদাত, আর সে আমাকে তার মতের বিরুদ্ধে কোনো কাজ করতে গেলে বলবে বেদাত। এখন এই বেদাত শব্দটার অর্থ কি সেটা আগে শোনেন। বেদাত শব্দটা বাদী থেকে, আল্লাহ বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই বাদী শব্দের অর্থ হলো অরিজিনেটর। বাদী খালাকাস সামাওয়াতে আর বাদিউস সামাওয়াতে, আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, এখানে খালাকাও ব্যবহার করেছেন, বাদিও ব্যবহার করেছেন। এর অর্থটা কি? অর্থ হলো বাদী শব্দের অর্থ হলো বেদাত, এই বাদী মূল ধাতুর থেকে নেওয়া হয়েছে। এই বাদী শব্দের অর্থ হলো যে জিনিসের পূর্বে কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন বস্তুকে অস্তিত্বে নিয়ে আসা, এটার নাম হলো বাদী, আর এটার নাম হলো বেদাত। অর্থাৎ যে জিনিসটার পূর্বে অস্তিত্ব ছিল না, এখন সেটা অস্তিত্বে আনা হয়েছে, এমন কাজকে বেদাত বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা আকাশ পৃথিবীকে বেদাত সৃষ্টি করছেন, যেহেতু আকাশ পৃথিবীর আগের কোনো নমুনা ছিল না, কোনো দৃষ্টান্ত ছিল না। কাজে দৃষ্টান্তহীন, উদাহরণবিহীন, নমুনাবিহীন আল্লাহ তাআলা নূতন করে আকাশ পৃথিবী সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহ তাআলা আকাশ পৃথিবীর বেদাত সৃষ্টিকারী, বাদী। ঠিক বেদাত কথাটা ওই অর্থেই ব্যবহার হয় যে যেটা আগে ছিল না সেটা এখন আসছে, এটার নাম বেদাত। এখন এই কথাটা যে আমরা খুব মুখে মুখে কথায় কথায় ব্যবহার করি, তো এটা আসলে আমাদের জন্য কতখানি ঠিক না ভুল এটা বোঝার চেষ্টা করতে হবে। দেখেন, আল্লাহ তাআলা আকাশ পৃথিবী ছিল না, এটা সৃষ্টি করছে, এই জন্য তিনি বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আমরা যে কাজটা আগে ছিল না, এখন আমরা শরীয়তের মধ্যে সেটাকে গ্রহণ করছি বা সেটাকে আমরা আমল করছি, এটা বেদাত। তার কারণ আল্লাহ রসুল জীবিত থাকতেই বিদায়ের সময় তিনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পেয়েছেন যে দিন পূর্ণতা লাভ করছে, দিনের কিছু বাকি নেই। কাজেই রাসূলের জীবদ্দশায় দিন পূর্ণতা লাভ করছে, তারপরে আর এটা কিছু হওয়ার প্রয়োজন নাই। কিন্তু তারপরেও আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের যদি কোনো কিছু বুঝতে বাকি থাকে, এখনও যদি কোনো কিছু বুঝতে বাকি থাকে, তাহলে তোমরা তোমাদের মধ্যে আমি আল্লাহর কোরআনও রেখে গেলাম, এটাও স্টাডি করবে, আর আমার আহলে বায়ত এদের কাছ থেকেও তোমরা জেনে নেওয়ার চেষ্টা করবে, এটা আল্লাহ রসুল বলেছেন। তো এখন বিদআত বলতে কি জিনিস বোঝায় সেইটা বোঝেন। আমরা দুনিয়াতে আসছি, আমরা বেদাত। আমরা কি ছিলাম আগে পৃথিবীতে বলেন? আমি ছিলাম না, আমার বাবা ছিল না, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আমরা যারা জন্মগ্রহণ করিনি, আমরা সবাই বেদাত। তাহলে আপনি বেদাত দ্বারা কি বুঝলেন এখন? তাহলে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত মানুষ জন্মগ্রহণ করছে, এতে জন্ম কি অপরাধ? এরা তো বেদাত, ওই সময় ছিল না এরা। কথাটা বোঝেন কি বলেছি? রাসূলের জামানায় যা ছিল না তাই তো বেদাত, কিন্তু আমরাও তো রাসূলের জামানায় ছিলাম না, তাহলে আমরাও তো বেদাত। তাহলে আপনিও বেদাত। বুখারী শরীফ কি রাসূলের সময় ছিল? তো বুখারী শরীফ বেদাত। আপনি যে বুখারীর দ্বারা দলিল নিয়ে আরেকজনকে বেদাত বলেন, সেই বুখারী তো নিজে বেদাত, যেহেতু বুখারী কি রাসূলের জামানায় ছিল? রাসূলের জামানা তো ভালো, সাহাবীদের জামানা না, তাবিনদের জামানা, তাবিনদের 241 হিজরিতে যে আহমদ ইবনে হাম্বল, যে তাবিন সর্বশেষ, উনি 241 হিজরিতে মারা গেছেন। আর বুখারী শরীফ লেখা আছে 233 হিজরিতে। ইমাম বুখারী নিজে তাবিন না, তিনি তাবিদেরকে দেখেন নাই। যেহেতু ইমাম বুখারী তাবিনদেরকে দেখলে তাবিন হয়, তো তাবিন হলো সর্বশেষ তাবি হুসাইম ইবনে বশির, ইন্তেকাল হয়েছে 182 হিজরিতে। আর ইমাম বুখারীর জন্ম হলো 194 হিজরিতে। তো 82 থেকে 94 কত? 12 বছর। তো তাবিনদের যুগ শেষ হওয়ার 12 বছর পরে ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন। এই জন্য ইমাম বুখারী তাবিনও নন, তিনি আওয়ামুন নাস। তাহলে আপনারা কথায় কথায় বেদাত বলেন, এটা হাদিসে নাই, কোন হাদিসে আছে? তাহলে আপনি এটা ভেবে দেখবেন না, তাহলে আপনার বুখারী শরীফ কি বেদাতের বাইরে? বুখারী তো বেদাত, যেহেতু এটা রাসূলের জামানায় ছিল না। আমরা সবাই বেদাত, আমরা কেউই রাসূলের জামানায় ছিলাম না। তাহলে এটা যদি আপনি বোঝেন, তাহলে আপনাকে স্বীকার করতে বাধ্য হবে, আপনি স্বীকার করতে বাধ্য হবেন
যে বেদাত যেগুলি অর্থাৎ রাসূলের জমানায় যেগুলি ছিল না সেইগুলি যদি এখন হয় তাহলে সেগুলির মধ্যে কল্যাণকরও কিছু থাকতে পারে, অকল্যাণকরও কিছু থাকতে পারে। তাই যদি হয় তাহলে বেদাতকে দুই ভাগে ভাগ করতে আপনি বাধ্য হবেন, যে বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন যে বেদাত তো বেদাতই, এবার হাসানা সাইয়্যা কিসের? তাহলে তাই যদি বলেন তাহলে বেদাত যদি বেদাতই হয় তাহলে আপনি রাসূলের পর থেকে সব বেদাত, কোনোটাই আপনি মানবেন না। কাজে এই জন্য আপনি যখন দেখেন যে আপনার জন্মটাও বেদাত, তখন আপনার জন্ম কল্যাণের জন্য হতে পারে আর অকল্যাণের জন্য হতে পারে। কাজে আপনার আমার জন্মটা যদি কল্যাণের জন্য হয় তাই এটা আমার জন্মটা বেদাতে হাসানাই হলো, আর যদি অকল্যাণের জন্য হয়ে থাকে আমার জন্ম বা আপনার জন্ম আল্লাহ না করুক তাহলে এটা বেদাতে সাইয়্যা হবে। তাহলে বেদাতকে দুভাগে ভাগ করতে আপনি বাধ্য। এটা বলতে পারবেন না বেদাতে হাসান এবং সাইয়্যা নাই, এটা আপনি বলতে পারবেন না। তাহলে তো সবই বাদ দিতে হবে, আপনার সব হাদিস টাদিস সব বাদ হয়ে যাবে, কারণ এগুলো সব বেদাত। তো এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি নামাজ পড়ার কথা বলেছেন। তিনি বলেছেন যে নেমাল বেদাত, এটা আমি একটা উত্তম বেদাত করেছি, উত্তম একটা নতুন জিনিস আমি করেছি। তার কারণ পরীক্ষা ছাড়া ছাত্ররা পড়াশোনা করে না। বছরে পরীক্ষার সময় হলে, পরীক্ষার ডেট পড়লে 1 মাস 2 মাস 3 মাসে ছেলেরা যা পড়াশোনা করে তা বছরে 9 মাসে করে না। তো এই জন্য ওমর ফারুকের চিন্তাভাবনা যে কোরআনের হাফেজদের জন্য একটা পরীক্ষার টাইম হোক। এটা হলো রমজান মাসে সমস্ত হাফেজরা তারাবি নামাজে কোরআন শরীফ খতম করবে, মুক্তাদিরা শুনবে, হাফেজরা মুখস্থ করবে। কাজে এইটা হবে কোরআন হেফাজতের জন্য একটা পরীক্ষা। বৎসরে কোরআন হেফাজতের জন্য একবার পরীক্ষা হবে, এই পরীক্ষাটা হলো রমজান মাসের তারাবি। কি বুঝতে পারছেন? তারাবি নামাজের গুরুত্বটা কোথায়? এটা কত অনেকে বেদাত বলেন, বলতেই পারেন, আপনাদের আল্লাহ তাআলা যার যা জ্ঞান দিয়েছে আপনি বলতেই পারেন। তো আমিও যাতে একটা সমাধায় মানুষ বুঝতে পারে এটা চিন্তা করে আমি কথাবার্তা বলছি। আমার কথার দ্বারা কোনো ফাসাদ হোক এটা যেন আল্লাহ না করেন, এমন কথা আমার মুখ থেকে আল্লাহ বের যেন না করেন। আমি চিন্তা করছি যে একটা সমাধান যাতে হতে পারে সেটাই বলছি। যে তাহলে বেদাতকে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু বলেন নেমাল বেদাত, তার কারণ এটা কোরআনকে সংরক্ষণ করার পদ্ধতির এটা একটা পরীক্ষা। বছরে একবার কোরআন সংরক্ষণ হাফেজদের পরীক্ষা হবে, যে তারা কোরআন ঠিকমতো মুখস্থ করেছে কিনা, ঠিকমতো আয়ত্ত করেছে কিনা, এটার পরীক্ষা হবে রমজান মাসের তারাবি নামাজের মাধ্যমে। এই জন্য ওমর বলছেন এটা নেমাল বেদাত, এটা খুব উত্তম বেদাত। তো এইভাবে দেখেন পৃথিবীর আপনি বেদাতকে দুই ভাগে ভাগ করতে 100 ভাগ আপনি বাধ্য হবেন। যদি না হন তাহলে আপনি নিজে আটকা পড়ে যাবেন। আপনি বলেন এখন এই গরমের দিনে আমরা বৈদ্যুতিক ফ্যান ঘুরাচ্ছি, তো আমরা কি জানি ব্যবহার করা হয় আরও এসি, আমরা এসি ব্যবহার করছি, আমরা মসজিদে মাইক ব্যবহার করছি, মাইক্রোফোন ব্যবহার করছি, আমরা গাড়ি ঘোড়ায় চলাফেরা করছি। তাহলে এগুলিতে সবই বেদাত। এর কোনটা ছিল আল্লাহ রাসূলের জামানায় বলেন? আমরা এখন যেভাবে সুন্দর করে মসজিদ করছি, তারপরে মসজিদের সমস্ত বৈদ্যুতিক আসবাবপত্র ব্যবহার করছি, সুযোগ সুবিধা ব্যবহার করছি, এর কোনোটাই কি আল্লাহ রাসূলের যুগে ছিল? ছিল না। এগুলি সবই বেদাত। এই যানবাহন ব্যবহার করা বেদাত। এখন বলেন যদি আপনি সবই বেদাত বলেন আর বেদাত যদি বর্জনীয় হয় তাহলে আপনারা ঘোড়া সংগ্রহ করেন আর উট সংগ্রহ করেন আর সেভাবে চলার জন্য ব্যবস্থা করেন। আপনারা এই গাড়ি ঘোড়ায় চড়িয়েন না, কেউ মাইক ব্যবহার করেন না, অন্যান্য সুযোগ সুবিধা ব্যবহার করবেন না, যেহেতু এগুলো সবই বেদাত। তাহলে এখান থেকে আপনি বোঝেন যে বেদাত জিনিসটাকে দুইটা ভাগে আপনি ভাগ করতেই বাধ্য। যে বেদাতগুলি কষ্টের জন্য, যেমন আণবিক বোমা সৃষ্টি হয়েছে, মরণাস্ত্র সৃষ্টি, এটাও বেদাত, কিন্তু এই বেদাতগুলি তো মানুষের কল্যাণ করে না, এগুলি মানুষকে ধ্বংস করে। হ্যাঁ, তবে দেশ রক্ষার খাতিরে যদি কেউ এই অস্ত্রগুলি তৈরি করে সেটারও আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসে, যেহেতু আল্লাহ বলেছেন ওয়াইদুল মাস্তাতাম মিন কুওয়া। আল্লাহ বলছেন যে শত্রুদের বিরুদ্ধে তোমরা সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। এভাবে প্রতিরক্ষার জন্য যদি এটা করা হয় তো সেটা বেদাতে হাসানা বা আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসে বলেই মনে করতে হবে। তো এগুলোর ব্যাপারে আমরা ফতোয়া দিতে পারবো না। এগুলো হলো আল্লাহ তাআলা মনের মালিক। আল্লাহ জানেন যে কে নিজের দেশকে রক্ষা করার জন্য অস্ত্র তৈরি করছে বা সংরক্ষণ করছে, আর কে অপরের দেশকে আক্রমণ করার জন্য করছে, এটা আল্লাহ ছাড়া তো আমরা বলতে পারবো না। কাজে এই বিষয়গুলির কোনো রায় দেওয়া যাবে না। তবে আমরা এতটুকু বলতে পারছি যে আল্লাহ যেহেতু কোরআনে বলছে যে তোমরা সাধ্য অনুযায়ী শত্রুদের মোকাবেলার জন্য শক্তি সঞ্চয় করো, যেটা করা যেতে পারে। তো এখন এই বেদাতগুলির ব্যাপারে আমাদের কথা হচ্ছে
যে আপনারা যে কোনো বিষয়কে হুট করে বেদাত বলে দিবেন, তো এটা বলা ঠিক না। তার কারণ শরীয়তের বিষয়গুলি সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলা কিন্তু এক একটা জিনিসের একাধিক সমাধান দিয়েছেন। কোনো বিষয়টাকে আল্লাহ একটাই বলেন, একাধিক সমাধান দিয়েছেন। হজ করবেন আপনি, আপনি হজে ইফরাত করতে পারেন, কিরান করতে পারেন, তামাত্তু করতে পারেন। আপনি কসম করছেন, কসমের কাফারা আপনি গোলাম আজাদ করে দিতে পারেন। আপনি 3টা রোজা রাখতে পারেন, 10 জন মিসকিন খাওয়াতে পারেন, 10 জন মিসকিনকে পোশাক দিতে পারেন। শরীয়তের ব্যাপারেও আল্লাহ তাআলা মানে কিছুটা প্রশস্ততা রেখেছেন এবং বলেছেন যে এই দিনের মধ্যে, শরীয়তের মধ্যে আমি কোনো হারাজ বা অসুবিধা আমি রাখিনি। কাজে এই জন্য এই শরীয়তের বিভিন্ন বিষয়ের সমাধানের জন্য যদি কোনো মানুষ আপনার মতকে অবলম্বন নাই করে, সেজন্য আপনি তাকে বেদাত বলে ফেলবেন, এটা কিন্তু ঠিক না। আপনি বিষয়টাকে বুঝবেন যে এই বিষয়টার মৌলিক অনুমতি আছে কি না। একটা জিনিসের যদি মৌলিক অনুমতি থাকে, তো সেই বিষয়টা কিছুটা যদি সেটা দিয়ে যদি কিছুটা পরিবর্তন করা হয়, সেটাকে বেদাত বলা ঠিক হবে না। যেমন একটা দৃষ্টান্ত, চাউল। এই চাউল একটা বৈধ, একটা হালাল জিনিস। এখন এই চাউল দ্বারা কিন্তু আমরা এটাকে পাক করে আমরা ভাত খেতে পারি, এটা থেকে আমরা পোলাও করতে পারি, এটাকে গুঁড়া করে আমরা নানা রকম পিঠা তৈরি করতে পারি, নানা রকম মজাদার খাবার তৈরি করতে পারি, সিন্নি করতে পারি, ফিরনি করতে পারি, বিভিন্ন রকম করতে পারি। কিন্তু মূল বিষয় হলো চাউল। এই চাউলটা যখন বৈধ, তার থেকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সুযোগ সুবিধা আমরা এটা ভোগ করতে পারি। এইভাবে যে জিনিসগুলো বৈধ, এই বৈধ জিনিসগুলির ব্যবহারকে এটা বেদাত বলা ঠিক হবে না। যেমন আপনাকে বলছি, নামাজ পড়া সূর্যোদয়, সূর্যাস্ত, দ্বিপ্রহরে, এই 3টা সময় সেজদা করতে নিষেধ। এরপরে সমস্ত সময়ই একটা মানুষ ইচ্ছা করলে নামাজ পড়তে পারে। কাজে আপনি যদি কোনো একটা সময় নামাজ পড়াকে বলেন যেটা বেদাত। রমজান দেখেন, আল্লাহ তাআলা 5 দিন রোজা রাখা হারাম করেছেন। ঈদ উল ফিতরের 1 দিন আর ঈদ উল আজহার 4 দিন। ঈদ উল আজহা জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিন রোজা রাখা হারাম। আর রমজান মাসের পরে শাওয়াল মাসের 1 তারিখ রোজা রাখা হারাম। এই 5 দিন রোজা রাখা হারাম। এরপরে একটা মানুষ যে কোনো সময় সে রোজা রাখতে পারবে। এখন যদি বলেন আপনি এই সময় রোজা রাখা বেদাত, এই সময় রোজা রাখা বেদাত, এটা আপনি কোথায় পেলেন? আপনাকে তো সীমা দিয়েই দেওয়া হয়েছে যে 5 দিন রোজা রাখা হারাম। এখন অন্য সময় যে কোনো রোজা রাখবে, কেউ মেরাজের রোজা রাখবে, কেউ আশুরার রোজা রাখবে, কেউ কোনো একটা অনুষ্ঠান রোজা রাখবে। কাজে এই ধরনের মানুষ বিভিন্ন ইবাদত করবে, কিন্তু এগুলাকে অনেক সময় আপনারা বেদাত বলে ফেলেন। কিন্তু এগুলো বেদাত বলার কোনো যুক্তি নাই। এই জন্য কথাবার্তা চিন্তা করেই বলতে হবে যে শরিয়াতে যে অনুমতিগুলি আছে, যে সুবিধা সুযোগগুলি আছে, এগুলোকে আপনারা সংকীর্ণ করার চেষ্টা করবেন না। এই জন্য বেদাতের বিষয়টা আগে বোঝেন যে বেদাত শব্দের অর্থ কী। কাজেই কথায় কথায় বেদাত বলবেন না। বেদাত যদি বলেন যে রাসূলের পরে যা হচ্ছে সবই বেদাত, তাহলে কিন্তু আপনারা একেবারে টোটাল অচল হয়ে যাবেন। তাহলে আপনি নিজেও বেদাত এবং রাসূলের পথে যত গ্রন্থ আদি সব বেদাত। মাদ্রাসায় পড়ছেন, এটা বেদাত। মাদ্রাসায় আপনি 18 ক্লাস ইয়াজদম, দহম, নহম, হাস্তম, হাপ্তম, ষষ্ঠম, পঞ্চম, চারম, সুয়ম, দুম, উলা টাইটেল, এই যে 18 ক্লাস আপনি পড়ছেন, এটা বেদাত নয় কি? বলেন, এটা কি বেদাত কি নয়? আপনি যে একের পর এক ধারাবাহিক কেতাবগুলির উপরে ডিগ্রি দিয়ে যাচ্ছেন, এইটা মুফতি, এইটা মাওলানা, এইটা মৌলবি, এগুলি সব বেদাত নয়? এগুলি কি কোনোটাই আল্লাহ রসুলের জমানায় ছিল? কাজে আপনি যদি এরকম কথায় কথায় বেদাত বলেন, তা আপনি কিন্তু নিজেই বেদাতের মধ্যে আটকা পড়ে যাবেন। এই জন্য এরকম খুব দ্রুত ফতুয়া দেওয়ার চিন্তা না করে, ফতুয়া একটু বিলম্বে দেন, একটু চিন্তা করে কথা বলেন, একটু ধীরস্থির হওয়ার অভ্যাস করেন। হঠাৎ করে ফতুয়া দেওয়া, এটা কিন্তু সাধারণত কম জ্ঞানের লোক যারা, তারাই এগুলো টকাটক করে ফতুয়া দেওয়া শুরু করে দেয়। এতে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি, অশান্তি সৃষ্টি হয়। তা আমরা অনুসন্ধান করে দেখতে পাবো যে আমরা যে কাজগুলি ইসলামের সীমার মধ্যে করছি, সেগুলোকে যদি আমরা বেদাতের প্রকৃত অর্থের সাথে মিলিয়ে দেখি, এটা প্রত্যেকটাই বেদাত। কিন্তু এর মধ্যে যদি কোনো কল্যাণকর কাজ থাকে, তখন সেটাকে আমরা বলবো যেটা বেদাত হলো, এটা বেদাতে হাসানা। যেমন মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানে শ্রেণীবিন্যাস করে শিক্ষা প্রদান করা হচ্ছে, শিক্ষকদেরকে বেতন দেওয়া হচ্ছে, এগুলো সবই বেদাত। কিন্তু এগুলো বেদাতে হাসানা। এগুলি না হয়তো আপনি সমাজকে টিকাতে পারবেন না, দিনকে আপনি দিনের অস্তিত্ব টিকে রাখতে পারবেন না। কাজে এই জন্য
কথায় কথায় বেদাত যেন আমরা না বলি, আগে বেদাত সম্বন্ধে চিন্তা করি যে বেদাতটা কী এবং বেদাতের মানে স্কোপ এবং পরিধি কতখানি, এটা বুঝে শুনে কথা বললে আশা করি আমরা এই ধরনের মানে একেবারে মুহূর্তে মুহূর্তে বেদাত বেদাত কথাগুলো যেন আমরা না বলি, এটি আমার অনুরোধ। এটি অনুরোধ রেখেই আমার কথাটা শেষ করছি। আসসালামু আলাইকুম।